হেই এভরিওয়ান, হাজির হয়ে গেলাম স্যামজন থেকে। নিশ্চয়ই খুব ভালো আছেন। কয়েকদিন আগে আমরা বড় সড়ো একটা স্মার্ট টিভি নিয়ে রিভিউ দিয়েছিলাম, তখন আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ভাইয়া একটু ছোটোখাটো কিছু কি নেই। সো আজকে আমরা কথা বলছি শাওমি ব্র্যান্ডের P1 4K টিভি নিয়ে, যা মূলত 50 ইঞ্চ, তার মানে আগের চাইতে কিছুটা ছোট, বাট এটাতে কিন্তু সেই 4K রেজুলেশনেই পাচ্ছেন। আচ্ছা, শাওমির এই টিভিটার সাথে কিন্তু আপনারা 3 বছরের গ্যারান্টি পাবেন, আর অনেক কিছু দাম টাম সব কিছু আমরা ভিডিওর শেষ পার্টে রাখছি। সো বক্স কন্টেন্ট হিসেবে আপনারা স্মার্ট টিভিটা পেয়ে যাবেন। এটাকে স্ট্যান্ড করার জন্য সুন্দর একটা স্ট্যান্ড দেওয়া থাকবে, তারপরে রিমোট থাকবে, এটাকে মাউন্ট করা যাবে। ডিজাইনের দিক থেকে সামনের দিকটা যেমনটা দেখছেন, এটারও কিন্তু বেজল মোটামুটি বেশ ন্যারোই, একদম অনেক ন্যারো এমনটা বলা যাবে না, বাট ওকে। নিচের যে স্ট্যান্ড তা প্লাস্টিকে তৈরি, এটা যদি মেটাল হতো তাহলে জিনিসটা আরও বেশি প্রিমিয়াম হতে পারতো, এবং আমি সেটাই আশা করছিলাম আসলে। রেয়ার প্যানেলটা এটা আবার মেটাল, সো এই জায়গাটাতে ভালো কিছু পাচ্ছেন। আর ওয়েটের দিক থেকে শুধুমাত্র টিভির ওজনটা হবে 10 কেজির মতো। আচ্ছা, তাহলে আমরা ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করছি। ডিসপ্লে সাইজ যেমনটা আমি বলছিলাম 50 ইঞ্চ। এটা মূলত UHD 4K প্যানেল, থাকছে HDR10+-এর সাপোর্ট। কালার গামাট হচ্ছে NTSC 88% এবং DCI P3 90%। কালার ডেপথ 1.07 বিলিয়ন, আর ইহাও কিন্তু 60 হার্টজ রিফ্রেশ রেটের, রেগুলার রিফ্রেশ রেটের। তবে এই টিভির ক্ষেত্রে আমরা ভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু বেশ ভালো পেয়েছি। আপনি যদি একদম এই সাইড থেকে দেখেন তাও ঠিকঠাকভাবে দেখতে পাবেন। এর ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি বাই 178 ডিগ্রি। কাগজ কলমের বিষয়বস্তু রেখে আমরা যদি সরাসরি আসলে ডিসপ্লেটাকে দেখি, এই ডিসপ্লেটা মোটামুটি কালারের দিক থেকে অ্যাকুরেট কালারের কাছাকাছি একটা কালার দিতে পারে। তবে যা মনে হলো, এটার ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে চমৎকার হতো। ইনডোরের জন্য তো সমস্যা হয় না, এবং ইনডোরে যদি আপনি হেভি লাইটিং কন্ডিশনে থাকেন তাও দেখা যায়। তবে যদি লাইট খুব বেশি হয়ে যায় তখন মনে হতে পারে আরেকটু ব্রাইটনেস হলে মনে হয় সুবিধা হতো, কিন্তু আপনি এখান থেকে কালার টালার একটু টুইক করে নিতে পারবেন। সো সেই ক্ষেত্রে এটার রেজাল্ট আরও বেটার পাওয়া সম্ভব হয়। আর শার্পনেসের বিষয় আসলে, এই টিভিটার সাইজ কিন্তু অনেক বড় না, বাট রেজলিউশন কিন্তু আমরা ভালো দেখছি, অর্থাৎ 4K রেজলিউশন পাচ্ছি, একদম পিওর 4K। সো আপনি একদম কাছ থেকে দেখতে গেলে আপনার মোটেই মনে হবে না যে পিক্সেল অনেক বড় বা শার্পনেসের কমতি রয়েছে। এরপরে স্পিকারের বিষয় আসলে, এই টিভিটাতে আমরা 2টা স্পিকার পাবো 10 ওয়াট করে। একটা সারাউন্ডিং সাউন্ড দেয়, সাউন্ড কোয়ালিটি খারাপ না, বাট ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন আছে। সো একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাবেন। তবে আমি বলবো এর সাথে আপনারা অবশ্যই একটা টিভি বার বা কোনো একটা সাউন্ড বক্স যদি ব্যবহার করেন তাহলে আরও বেটার সাউন্ড বা বেটার আউটপুট পেয়ে যাবেন। এই টিভিটার অপারেটিং সিস্টেমে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন Android 10, আর এই টিভির জন্য যদি কোনো আপডেট আসে সেটাও অবশ্যই পাচ্ছেন। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek 9600 কোয়াড কোর প্রসেসর, যা মূলত 1.5 গিগাহার্টসের। আমরা র্যাম পেয়ে যাব 2 GB, স্টোরেজ রয়েছে 16 GB। আমি বরাবরই বলে আসছি, এই 16 GB একটু কম হয়ে যায়, আর একটু বেশি হলে সুবিধা হতো। তো 32 GB হলে আমাদের জন্য অবশ্যই সুবিধা হতো। বাই দ্য ওয়ে, আমি এই টিভির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে এখনও কোনো কথাবার্তা বলিনি। রেয়ারে কিন্তু আপনারা দুইটা USB পোর্ট পেয়ে যাবেন, 3টা HDMI ইনপুট লাইন পাবেন, এছাড়াও আপনারা পেয়ে যাবেন অডিও আউটপুট, ইথারনেট লাইন, আর রেগুলার অ্যান্টিনা জ্যাক লাইন তো থাকছেই। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে বলে রাখছি, হয়তো আমাদের সাউন্ডে একটু সমস্যা পেতে পারেন, কারণ আমরা এমন জায়গায় বসে শ্যুট করছি, এখানে কিছুটা ইকো আছে আমি জানি, আর আমি নিজে একটু অসুস্থ, আমার ভয়েস টোনটাও একটু চেঞ্জ হয়ে আছে, ঠান্ডাজনিত সমস্যা। সো আশা করছি এটা মানিয়ে নিতে পারবেন। যাই হোক, একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি আমরা যে পারপাসগুলো ব্যবহার করি বা যা যা করা যায় সমস্ত কিছু এই টিভি দিয়ে করতে পারবেন। তবে যদি কিনা এই টিভিটাতে আউট অফ দ্য বক্স Android 11 থাকতো তাহলে বিষয়টা মনে হয় ঠিকঠাক হতো বা যুগ উপযোগী হতো। যদিও Android 10 দিয়ে কাজ করতে গিয়ে জাস্ট টিভি হিসেবে চালাতে গিয়ে আমাদের কোনো সমস্যায় পড়তেই হয়নি। আমরা টুকটাক ছোট কিছু গেমিংও করছিলাম, যা মোটামুটি চলে। তবে আপনারা অবশ্যই ক্রোমকাস্টের মাধ্যমে বা কম্পিউটারের সাথে HDMI এর মাধ্যমে কানেক্ট করে দেন গেম প্লে করতে পারবেন, কিন্তু এখানে আপনারা হাই রিফ্রেশ রেট পাচ্ছেন না, রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজেই পেয়ে যাবেন। এই ধরনের স্মার্ট টিভিতে আমরা শুধু ডিশ কানেকশনের মাধ্যমে হয়তো চ্যানেলগুলো দেখি এমনটা না, আমরা হয়তো বিভিন্ন OTT প্ল্যাটফর্ম বা অনলাইন থেকেও ভিডিও দেখে থাকি। তো এখানে আপনার ডেডিকেটেড ইউটিউব পেয়ে যাবেন, নেটফ্লিক্স রয়েছে, তারপর প্রাইম ভিডিও রয়েছে, তো সেগুলো থেকে দেখতে পারবেন অবশ্যই। পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভির জন্য গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইনস্টল করে নিয়েও আপনি ভিডিও দেখতে পারবেন, বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার রয়েছে সেগুলো অবশ্যই করতে পারবেন। যেমনটা আমি বলছিলাম, আপনি চাইলে টুকটাক গেমিংও করতে পারছেন। এরপরে যদি আমরা টিভিটার ইন্টারফেসে আসি বা এর ইউআই কতটা স্মুথ ছিল, আসলে সত্যি বলতে এই টিভিটার ইউআইটা আমি আরেকটু স্মুথ আশা করছিলাম। আমাদের চালাতে গিয়ে দেখলাম হ্যাঁ, মাঝে মধ্যে একটু ল্যাগ দেখা যাচ্ছিল, আটকে যায়, একদম ফ্রিজ হয়ে থাকে, এই ধরনের সমস্যা না, বাট আরেকটু স্মুথ করা গেলে অবশ্যই ভালো লাগতো। পাশাপাশি একটা ইস্যু আমি ফেস করছিলাম, এই টিভিটার যে ওয়াইফাই কানেক্টিভিটি নিয়ে সমস্যা না, বাট রেঞ্জটা একটু কম। অর্থাৎ আপনার রাউটারটা যদি অন্য কোনো একটা রুমে থাকে এবং সেই দরজাটা লক করা থাকে তাহলে আপনি কিন্তু দেখবেন যে মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছিল।
যেটা আমাদের ফেস করতে হয়েছে। সো যদি রাউটার আর টিভি কাছাকাছি থাকে তাহলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন, তখন কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু হচ্ছে না। বাট আপনি চাইলে কিন্তু সরাসরি ইথারনেট কেবলের মাধ্যমেও একদম ডিরেক্টলি লাইন দিয়ে রাখতে পারেন। টিভির সাথে আমরা এই সুন্দর রিমোটটি পেয়ে যাব। এখানে বেশ কিছু ডেডিকেটেড বাটন রয়েছে, পাশাপাশি রেগুলার বাটনগুলো তো থাকছেই, আর এটাও কিন্তু ওই যে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কাজ করবে। সো আপনি যে কোনো দিকে তাক করেই টিভিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই টিভিতেও কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট নিচ্ছে। আপনি এখানে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন পেয়ে যাবেন। এটাতে চাপ দিয়ে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে টিভিকে পরিচালনা করতে পারবেন। রিমোটটা টোটালি প্লাস্টিক দিয়েই তৈরি, তবে এটা বেশ স্মার্ট। তো মোটামুটি এই ছিল টিভির ওভারভিউ। এবারে যদি আমরা একটু দামটা জানি, আসলে দামটা কেমন। আমি বলছিলাম এই টিভিতে 3 বছরের গ্যারান্টি রয়েছে, আর আমাদের কাছে এই টিভিটা পাঠিয়েছিল টিভি হাট। এই টিভি আমাদের কাছে রয়েছে প্রায় 7.5 মাস যাবত, এবং আমরা অনেকবার এটা ব্যবহার করে আসছি। সুতরাং আমরা জানি এই টিভির ভালো মন্দ যে বিষয়গুলো বলছিলাম আসলে এমনটাই। সো এই টিভির সাথে আপনারা 3 বছরের গ্যারান্টি পাবেন, এবং এর দাম হলো 58,000 টাকা। কিছুদিন আগে ওই টিভির দাম আরও বেশি ছিল, এই মুহূর্তে তাদের ওখানে অফার প্রাইস চলছে। তো মোটামুটি 58,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে টিভি হাটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নিতে পারেন। যারা নিতে চাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে নেবেন। ওয়েল, আমরা এই টিভির যে বিষয়গুলো ভালো পেয়েছি, যে বিষয়গুলো খারাপ পেয়েছি, সেগুলোকে যদি আরেকটাবার একটু আলাদা করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি খারাপ দিকগুলো নিয়ে প্রথমেই বলি, এই টিভির যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো প্লাস্টিক না হয়ে যদি কিনা এটা মেটাল হতো তাহলে এর প্রিমিয়ামনেস আরও কিছুটা বেড়ে যেত। সাউন্ড কোয়ালিটি যদি আপনি মিডিয়াম ভলিউমে রাখেন তাহলে ঠিকঠাক আছে, বাট আপনি যদি একদম ফুল ভলিউমে যান তাহলে কিন্তু সাউন্ড থেকে একটা ডিস্টরশন পাবেন। সো সাউন্ড কোয়ালিটিতে আরেকটু বেটার কিছু আশা করছিলাম। আরেকটা ইস্যু আমরা ফেস করছিলাম ওই যে ওয়াইফাই রেঞ্জ, এইখানে যদি আরেকটু স্ট্রেংথ বেশি হতো তাহলে মনে হয় দূরেই ওয়াইফাই রাউটার থাকলেও আমাদেরকে কোনো সমস্যায় পড়তে হতো না। দ্যাটস ইট। এবারে যদি আমরা ভালো কিছু নিয়ে বলতে চাই, অবশ্যই এর প্যানেল কোয়ালিটি যথেষ্ট ভালো, শার্পনেস ডিটেল আপনি ভালো পাবেন, কালার অ্যাকুরেসির দিক থেকেও একটা মোটামুটি ভালো রেজাল্টই করতে পারছে, সে জায়গা ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এর দামটা মোটামুটি ওকে। এই মুহূর্তে আসলে সব কিছু দাম বেড়ে আছে আপনারা জানেন, সেই জায়গা থেকে ওনারা যেহেতু আগের তুলনায় কিছুটা কম দামে দিতে পারছে, এটা একদিকে ভালো বিষয়। আর সেই সাথে আপনি 3 বছরের গ্যারান্টি ক্লেম করতে পারবেন, সো সেটাও একটা ভালো বিষয়। এই তো। সো এই টিভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।